আগের দুটি ভিডিওতে সংস্কৃতির মন্থরগামিতার কারণগুলো আলোচনা করেছি। এবার সর্বশেষ কারণটি এখানে আলোচনা করছি। সংস্কৃতির বিলম্বনের আরেকটি প্রধান কারণ হল মানুষের মানসিক বদ্ধমূল ধারণা, সাইকোলজিক্যাল ডগম্যাটিজম। সাধারণত মানুষ পূর্বতন ধারণা, আপ্তবাক্য এবং লোকনীতির প্রতি শ্রদ্ধাশীল। পূর্বপুরুষদের প্রদর্শিত পথ অনুসরণ করতে তারা স্বচ্ছন্দ বোধ করে। ধর্মবিশ্বাসের ক্ষেত্রে নতুনত্ব শুধুমাত্র প্রতিহত হয় তাই না, নৈতিক বিকৃতির চিহ্নরূপে বিবেচিত হয়। এরপর আসছি আমি সংস্কৃতির মন্থরগামিতা বা পশ্চাৎবর্তিতা এবং শিক্ষা, কালচারাল ল্যাগ অ্যান্ড এডুকেশন। সামাজিক পশ্চাৎবর্তিতার ক্ষেত্রে কিভাবে শিক্ষা সাহায্য করে সে বিষয়ে আলোচনা করব। সামাজিক পশ্চাৎবর্তিতা অনেক ক্ষেত্রে ব্যক্তি, সমাজ এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। নতুন চিন্তাধারা, নতুন উদ্ভাবনকে স্বাগত জানায় না। তাই প্রয়োজন হলো সুচিন্তিত এবং পরিকল্পিতভাবে এর বিরুদ্ধে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা। এর জন্য প্রথম প্রয়োজন হলো সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা। কারণ শিক্ষা ব্যক্তিকে বুঝতে সাহায্য করে, যুক্তি ও চিন্তার শক্তির বিকাশ সাধন করে, যার ফলে ব্যক্তি ভালো মন্দ বিচারে সক্ষম হয়। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক কর্মসূচির মধ্যে দিয়ে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ফলে সংস্কৃতির পিছিয়ে পড়া দিকটিকে গতিশীল করতে উদ্যোগী হওয়া প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে নানা মাধ্যম, সভা সমিতি ইত্যাদির সাহায্যে পশ্চাৎবর্তিতার বিরুদ্ধে সকলকে সক্রিয় হতে উৎসাহিত করা প্রয়োজন। সংস্কৃতির যে দিকটি অপেক্ষাকৃত পিছিয়ে আছে সেই দিকটি যাতে দ্রুত গতি পায় সে ব্যাপারেও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। তারপরের হচ্ছে গতানুগতিকতার প্রতি আকর্ষণ, পরিবর্তন বিরোধী মনোভাব, স্বার্থভিত্তিক চিন্তা, কুসংস্কার ইত্যাদিকে দূর করতে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করতে হবে। আর এর জন্য প্রয়োজন সঠিক শিক্ষা ব্যবস্থা।